ভাই মনে হয় স্ক্রিন শেয়ার অফ করতে যাবে। স্ক্রিন শেয়ার অফ করতে কেডি দে রে ভাই। ও হয়, এটা আমারও হয় মাঝে মাঝে। স্ক্রিন শেয়ার কাটতে যায়, কল এই মিটিং এ কাটে দিই আমি। ভাই আবার আসুক। হ্যাঁ ভাই চলে আসছে তো। আচ্ছা, আজকে কি করব? আজকে প্রথমে ভাই আমরা অ্যাবসোলুট দেখবো। হ্যাঁ, অ্যাবসোলুটের কনসেপ্ট দেখতে হবে। আর হচ্ছে এরপরে একটা কার্ড বানাবো আর কাউন্টার বানাবো। আজকে মেলা কাজ। আজকে আমরা এই কার্ডটা বানাই। এই কার্ডটা একটু সোজা আছে। এই কার্ডটা বানাবো আর এই কার্ডটারে কিভাবে ডাইনামিক করতে হয় এটা দেখবো। এই কাউন্টার বানাবো একদম উপরের। আর হচ্ছে এই যে ভিতরের টেক্সটটা, এটা হচ্ছে অ্যাবসলিউট করা, তো আগে অ্যাবসলিউটটা বুঝতে হবে। আচ্ছা, স্টিকার করার সময় ভাই আপনারা অ্যাবসলিউট করছেন না? হ্যাঁ করছি, এর টেস্টটা করছি actually। ওই একটা করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, অ্যাবসলিউটের কাহিনী হচ্ছে, মনে করেন এই যে একটা স্ট্যাক আছে, আগে পজিশন গুলাই বুঝি। আর এর মধ্যে একটা ফ্রেম নিই। ফ্রেমটারে এবার একটা ব্যাকগ্রাউন্ড, যদি এটা দেখেন, এখানে পজিশন থাকে হচ্ছে টোটাল তিনটা। আমরা রিলেটিভ ইউজ করি। পজিশন থাকে হচ্ছে তিনটা: অ্যাবসলিউট, রিলেটিভ আর ফিক্সড। আর স্টিকি যেটা, এটা হচ্ছে ফ্রেমার হাইব্রিড বানাইছে স্টিকি। আমরা নর্মালি ফিক্সড দিয়ে স্টিকি বানাতাম। ফ্রেমারের হাইব্রিড বানানো স্টিকি, যেটা হচ্ছে যখন আমরা মোশন ইফেক্টস অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন স্টিকি দেখাও। আপাতত তিনটা দেখলে হচ্ছে অ্যাবসলিউট, রিলেটিভ আর ফিক্সড। এখন রিলেটিভ যেটা আমরা ইউজ করি, এটা আসলে কি? এটা হচ্ছে, মনে করেন এই যে যে স্ট্যাকটা, এর যে হাইট উইথ আছে, এর উইথ আছে 1154, হাইট আছে 900। এর রিলেটিভে যেটা সেন্টার, এইখান থেকে মাঝামাঝি 378, 378, 501, 500। যেহেতু 0.5 করা যায় না পিক্সেল, এই জন্য এক পাশে এক বেশি হয়েছে। এই হাইটের রিলেটিভে যেটা সেন্টার, এই হাইটের বাংলায় সাপেক্ষে, এই হাইটের সাপেক্ষে এইটা জায়গায় যে পয়েন্টে গেলে সেন্টার হবে, সেখানে আছে এটা। যে কারণে এইটার পজিশন হচ্ছে এইটার মধ্যে রিলেটিভ। এই বক্সটার মধ্যে এটার পজিশন হচ্ছে রিলেটিভ। এটা যদি লেফট অ্যালাইন করি, এখানে যেটা আমরা করি, স্টার্ট যদি টপে নিতে হয়, যে টপ সেন্টার, যদি টপ সেন্টার হতে হয় তাহলে এই যে বটম সেন্টার, এই যে এটা যদি আবার সেন্টার সেন্টারই করে দিই, যদি এইটারে আমি আবার টেনে নিচে আরো হাইটটা বড় করে দিই, কিন্তু সবসময় মাঝখানেই থাকে। এটা হচ্ছে রিলেটিভের প্রপার্টি, হচ্ছে এটা যে আমি যদি অ্যালাইন করি সেন্টার অ্যালাইন, তাহলে সবসময় হাইট উইথ যাই বাড়ুক কম যাই হোক, ও সবসময় সেন্টারই থাকবে। যদি বটম করে দিই এবার, ও সবসময় বটমেই চলে যাবে। যদি টপ করে দিই, সবসময় টপেই চলে যাবে।
এটা হচ্ছে রিলেটিভের। এখন এর বাইরে আমি যদি আরো একটা নিই, রিলেটিভের জিনিসটা এ কখনোই এর উপরে আসবে না, আবার এ কখনোই এর উপরে আসবে না। এই যে জায়গাটা নিচে অলওয়েজ ও ওই জায়গাটা নিয়েই থাকবে। এ যদি কত নিচে 153, 145, এই যে হাইটটা আর উইডথটা নিচে, এ সবসময় এই হাইটটা আর উইডথটাই নিয়ে থাকবে। এ যেটা আছে সেটাও থাকবে। এইখানে যদি করি, অ্যালাইন করি, দুইটা একসাথে অ্যালাইন হয়। আর সবসময় দুইটা একসাথে অ্যালাইন হয় কেন? কারণ দুইটাই এর রিলেটিভে আছে একই সাথে। যেটা আমরা অ্যাপ্লাই করেছি এইখানে স্টার্ট অ্যালাইন করতাম, এই দুইটা কখনোই একটা আরেকটার উপরে আসবে না, বা একটার ওভারল্যাপ হবে না, ওভারফ্লো হবে না। তো এটা হচ্ছে রিলেটিভ। এবার যদি আসি ফিক্সডে, ফিক্সডের ব্যাপারটা একটা এখানে দেখবো। এর কাহিনী হচ্ছে, আমি যে জায়গায় এইটা মনে করেন যে ন্যাভ বার যেটা আছে, এইটা যদি আর এটার যদি আমি ফিক্স করে দিই, এই যে টিকারের যে স্ট্যাকটা, এটার যদি আমি ফিক্স করে দিই, এটা এখন অ্যাবসলিউট আছে, এটা যদি ফিক্সড করে দিই, ফিক্স হবে না, ফিক্স হবে না। ফিক্স হবে না, এটা হচ্ছে ইনার স্ট্যাক, এই জন্য আপনার সেকশন ফিক্সড করতে হবে। কোনটা যদি আমি ফিক্স করে ভাই দিই, কন্টেনার হলে এ করে না ফিক্সড। কন্টেনারও মনে হয় আপনার ফিক্সড হবে না। কন্টেনারে তো আপনি যেটা কথা বলতেছেন ওটা হচ্ছে ম্যাক্স। এই যে এইখানে যেটা হ্যাঁ ম্যাক্স। হচ্ছে পজিশনের কথা, পজিশনে যে রিলেটিভ ইউজ করা, এখানে আমরা ফিক্সড ইউজ করবো। দেখেন ইনার ইনার ডিভ যেগুলো আছে, ইনার স্ট্যাক যেগুলো আছে, এগুলো একটাও ফিক্স হবে না। কেন হবে না? এটা দেখাচ্ছি। এই যে আপনার যে সেকশন যেটা, এটা ফিক্স হয়, ফিক্সড, ফিক্স করে দিলাম। আর দেখেন ফিক্সড এর ব্যাপারটা এই যে জায়গায় ছিল ওইখানেই আছে এখন। তো এদিকে যায় না। এবার এইটা যদি টান দিই, এটা কিন্তু পুরো নামতেছে এর সাথে। এই ফিক্সের ব্যাপারটা কি? ফিক্সের ব্যাপারটা হচ্ছে যে এটা আপনার যে স্ক্রিন সাইজ যেটা, এই দেখেন এইখানে একটা পজিশন দেওয়া যায়। এটা delete করে দিই। এটা তো কেন দিচ্ছে? ফিক্সড এই দেখেন পজিশন আছে 0, টপ 0 করে দিছি। এটা হচ্ছে টপ। এই যে পাশে ছোট্ট করে একটা টি দেয়া আছে, টপ, লেফট, রাইট, বটম। টপ 0 করে দিছি বলে এটা উপরে চলে আসছে। ফিক্সড হচ্ছে পজিশন ফিক্সড, ও সবসময় টপেই থাকবে। কিসের টপে থাকবে? এটা স্ক্রিনের টপে থাকবে। রিলেটিভ যেমন বাইরের স্ট্যাকটার পজিশন নেয়, ঠিক সেরকম ফিক্সড হচ্ছে স্ক্রিনের পজিশন নেয়। আপনার এই যে যে ডিভাইসের যে ব্রেক পয়েন্টটা আছে, যে ডেস্কটপের টপে চলে গেছে, সবসময় টপেই থাকবে। কখনো এপাশ ওপাশ করবে না। এই যে যদি পজিশন কমাই দিই একটু, 250, ওইখানেই থাকবে 250 আছে। এটা হচ্ছে আপনার ফিক্সড। নর্মালি ফিক্সড লাগে না, যেহেতু স্ক্রিনের মাঝখানে এসে বেঁধে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ছাড়া। রিলেটিভ করলাম, যে সেকশন যে জায়গায় ছিল ও আবার ওইখানেই চলে গেছে।
এবার আসেন অ্যাবসোলুট। অ্যাবসোলুটের কি, তা আমার যদি এটা আবার ফেরত আসি, আমার যদি এই বক্সটার এইখানে নিতে হয়, মনে করেন আমি এই বক্সটারে এই জায়গাটায় নেব, রিলেটিভ করা আমি যতই টানি না কেন ও ওই জায়গায় যাবে না, ও ঠিক যে জায়গায় সেন্টার অ্যালাইন করে রাখছিলাম ওই সেন্টার অ্যালাইনেই চলে আসে। করেন আমি এইখান থেকে যদি স্টার্ট করে দিই, এবার আমি টেনে নিয়ে যতই বসাই ও বসবে না, কারণ এটা রিলেটিভ করা। এটা বসবে যখন আমি অ্যাবসলিউট করে দেবো এটা। এবার আমি এটা টেনে নিয়ে যে কোনো জায়গায় বসাতে পারি। এখন হিসাবের ব্যাপারটা হচ্ছে, এই তো মানে আপনারা ইউজ করেছেন এতদিন, আপনারা বুঝতে পারছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর অ্যালাইনমেন্ট কিভাবে। এর অ্যালাইনমেন্ট আছে এই যে এখানে পজিশন আছে, লেফট, টপ, রাইট, বটম। লেফটে যদি 40 পিক্সেল দিই, টপে যদি 40 পিক্সেল দিই, এইখান থেকে ডিস্টেন্স উপরে 40 পিক্সেল আর লেফটে 40 পিক্সেল। রিলেটিভ যেমন পজিশন হচ্ছিল বাইরের স্ট্যাকটার সাপেক্ষে, এটাও ঠিক সেরকম, যে স্ট্যাকের মধ্যে আপনি এইটারে অ্যাবসলিউট করছেন, যে স্ট্যাকের মধ্যে ওর হাইট উইথ অনুযায়ী এর পজিশনটা নেবে। এখন মনে করেন আমি আপাতত দুইটাই আপনার ইসের উপরে আছে, রিলেটিভ আছে। এখন আমার যদি এটারের উপরে নিতে হয় তাহলে কি করব, এটারে অ্যাবসলিউট করে দেবো, অ্যাবসলিউট করে এবার এটারে এর উপরে নেবো। এটারে এর উপরে নিয়ে নেবো, কিন্তু এবার যদি আমি এইটারে যদি আমি এটারে বড় করি তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু সরে চলে আসবে। তো মনে করেন আপনার এটা হচ্ছে ফোন ডিভাইসে আপনি এরকম দেখতেছেন, এবার আরেকটু বড় ফোনে আরেকজন দেখতেছে, তখন কি হবে, তার স্ক্রিনটা বড় হয়ে যাবে। স্ক্রিন বড় হয়ে গেলে ও দেখবে এমন, কেউ যদি ট্যাবলেটে দেয় তখন ও দেখবে এমন। এটা কিন্তু আপনার ডিজাইন ব্রেক হয়ে যাবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে এ নড়তেছে কোথা থেকে, এ নড়তেছে এই সাইডের ইসে, এই স্ট্যাকের উইথ অনুযায়ী। এইখানে আমি রাইট সাইডে 227 সিলেক্ট করে 327 সিলেক্ট করে দিচ্ছি, এই যে 387 আছে। আমি এটারে যত বড় ছোট যাই করি না কেন, সব সময় ও 327 পিক্সেলই গ্যাপ রাখবে। এখনো 327 আছে, আরো বড় করলে তখনও 327 থাকবে। তাহলে এটার একটা সলিউশন হচ্ছে নাম এরকম ছিল শুরুতে, এটাকে লেফট থেকে নেব, যেহেতু রাইটে টানতেছে সেহেতু লেফট থেকে এখানে 499 এবার এবার আর লেফটে টানলে হয়তো ভেঙে যেতে পারেন না, ভাঙবে না। কেন ভাঙবে না, কারণ এই স্ট্যাকটা আছে হচ্ছে স্টার্ট অ্যালাইন করা। এই যদি আমি এদিকে যত টানি এই ইমেজটা এই যে দিকে চলে যায়, আর ইমেজটা যখন এই সাইডেই সবসময় থাকে, স্টার্টেই থাকে, তাহলে এই সাইড থেকে ও সবসময় 499 পিক্সেলই রাখে, যেটা ইমেজের উইথ অনুযায়ী ওর উপরে ওভারল্যাপ। একটু কষ্ট হতে পারে ভাই বুঝতে, কোনো প্রশ্ন আছে এইটুকুতে? ভাই ওইটা যদি জিরো রাখা হয় তাইলে কি ওটা এর উপরে উঠে যাবে? এইটা হ্যাঁ। এটা যদি জিরো করে দেন তাহলে আপনার পজিশন হিসাব করতে হবে, লেফটে জিরো আপনার
থেকে যদি এটা হয় 493, তাহলে লেফট 0 মানে হচ্ছে আপনার লেফটের সাথে হ্যাঁ, যে এখন আমি মনে করেন যে ৩ দিকে সমান রাখবো। তাইলে তো ৩ টা ঠিক করে দিলেই হচ্ছে আরকি। না ৩ টা না। আপনি সবসময় যেকোনো ২ টা রাখবেন। আপনি একই সাথে লেফট আর রাইট অ্যালাইন করতে পারবেন না। যেকোনো একদিকে আপনার ঠিক করতে হবে। না টপ বটম তো তাইলে দেওয়া লাগবে না মনে হয়। হয় টপ দেবেন, না হয় বটম দেবেন, হয় লেফট দেবেন, না হয় রাইট দেবেন। টপ আর বটম যেকোনো একসাথে। যেকোনো যেকোনো একটা করতে হবে, তাই তো? ভাই যেকোনো যে কোনো একটা করতে মানে দুই সাইডে লেফট বটম এরকম ভাবে করতে হবে, নাকি হলো? টপ লেফট অথবা টপ রাইট, বটম হ্যাঁ লেফট অথবা বটম রাইট। হ্যাঁ, এইভাবে মানে মানে উল্টা করে দুই সাইডেতে মানে এ করে নিতে হবে। এটা আপনি যেকোনো লেফট জায়গায় দিতে সাইডেতে একটা নিতে হবে, বটম বা হলো এর থেকে টপের থেকে একটা নিতে হবে, মানে দুই সাইডেতে মানে দুইটাই করলে তাহলে আর ছবিটা আর ভাঙবে না। পারেন। এখন যেহেতু এইটা আপনার লেফট স্টার্টে দিয়ে রাখছি, এই জন্য এটা লেফট থেকে নিচে। যদি আমি এটা হ্যাঁ, রাইটে আপনি আপনি হুম ওইটা একটু লম্বায় বড় করেন। লম্বায় হ্যাঁ, ও তো জায়গায় থাকবে। মানে লম্বার জন্য তো আলাদা করে ফিক্স করা লাগবে না। এইটা বলছিলাম আরকি। না, লম্বার জন্য কখন ফিক্স করা লাগে? যখন এই দেখেন এটা যদি আমি ফিক্স করে দিতাম, তাহলে কি হতো? আমি উপরে মনে করেন 478 দিছি, উপরেও আমি 478 দিয়ে রাখছি। কিন্তু উপরে 478 থেকে যাইতো, ইমেজ কিন্তু নিচে চলে আসতো। আচ্ছা হ্যাঁ ভাই, এইটাই শোনার ছিল আর। সেক্ষেত্রে আমার এখানে উপরে সেট করা লাগতেছে না, এই জন্য এইখানে দেব না। কিছু কিছু ক্ষেত্রে দেয়া লাগে, যেমন মনে করেন বামদিকে আছে, উম, এখানে কি কোনো আইকন আছে? মনে করেন আপনার এইখানে এই টেক্সটটা আছে, থাকে না কিছু টাইটেল, আপনার টাইটেলের আশেপাশে স্টার বা আচ্ছা আরেকটা আছে এইখানে দেখেন, এই যে আপনার এই মহিলার যে ছবিটা, এ যেন সবসময় আপনার টাইটেলের উপরে এই পজিশনে থাকে। এই জন্য এইখান থেকে এ যে লেয়ারের মধ্যে আছে ওই লেয়ার থেকে উপর পর্যন্ত ডিস্টেন্স মেপে এখানে দেয়া। কেন? কারণ আপনার টেক্সট যদি আপনি বড় করেন, আরো 2 লাইন বড় করেন, তাহলে আপনার এই যে এটা যেমন হাইট বেড়ে যাচ্ছিল, এর মধ্যে যদি টেক্সটটা আমি এইরকম বড় করে দিই, তাহলে এর হাইটটা বেড়ে যাবে না? তখন এটাও নিচে চলে আসবে। ঠিক যেমন এটা লম্বা করাতে নিচে যাচ্ছিল, ওইটা যেন না হয়, সবসময় যেন টেক্সটের উপরে এই পজিশনেই থাকে। এই জন্য এই মহিলার উপরে একটা পজিশন দেয়া। টেক্সট যতই বড় হোক, বাটন যতই নিচে যাক, ও সবসময় ওইখানেই থাকবে। এইটার যদি করি, তাহলে উপরে 100 পিক্সেল দিলাম, দিয়ে এবার যদি টান দিই, মনে করেন এই টেক্সটটা এইখানে, এই ইমেজটা নিচে কোথাও একটা আছে। বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে দরকার অনুযায়ী আমরা পজিশন সিলেক্ট করে দেবো। এখন যদি এইটা হয়তো আপনার এন্ডে, এটা রিমুভ করে দিই, এন্ডে, আর এটা নিয়ে যদি আমি রাখতাম এইখানে, এবার যদি আমি সেই লেফটেই রাখি, ওই দেখেন আবার ভাগ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ক্ষেত্রে আমার এর পজিশনটা রাইট সাইডে এটা আনবো, এটা আপনার পজিশন অনুযায়ী। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন অ্যাবসলিউটের ব্যাপার? জি ভাই বলেন। হ্যাঁ পারছি। সোজা জিনিস। তো এইটা গেল অ্যাবসলিউট। এবার আমরা একটু কাউন্টার বানাই। এই হচ্ছে কাউন্টার।
কাউন্টারের উপরে এই টেক্সটটা কিন্তু ওভারল্যাপ করা, আর কিছুই না। ফ্রেমারের কাউন্টার যেমন নর্মালি ওয়েবসাইট গুলোতে দেখবেন হচ্ছে সংখ্যা ওঠানামা করে, কম বেশি হয়, কিন্তু ফ্রেমারের সমস্যা হচ্ছে ফ্রেমারের কাউন্টার ওঠানামা করে না। ফ্রেমারের কাউন্টার ওই স্ট্যাটিকই। তো ওটা খুবই সোজা জিনিস। তো কাউন্টারের জন্য সবার আগে লাগবে একটা নাম্বার, যেটা নাম্বারটা ব্যাকগ্রাউন্ডে আছে। তো এখানে অ্যাবসলিউট আগে নাম্বারটাই নিয়ে নিই। টেক্সট সাইজ কত আছে আমার মনে নেই, মেলা বড় দিয়ে রাখি। বোল্ড আরো একটু বড় করে দেবো, দেখতে সুবিধা হবে। তো এবার করবো কি, এর উপরে আমার এবার একটা টেক্সট নেওয়া লাগবে। আরো একটা টেক্সট নিই। টেক্সটটা সেম ফন্ট নিয়ে নিয়ে যায়, এটা কমাই দিই, ভিতরে 30 ছোট হচ্ছে 32। চলে, আপাতত সাদা থাক। এটারে করে দেবো। এখানে কি ছিল, এখানে আপনার এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন ওই যে টেক্সটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা নেব। আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না, খেয়াল করছেন নাকি জানি না, তবে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এর বাইরে একটা স্ট্যাক দেবো। কন্ট্রোল এন্টার, টেক্সটের স্ট্যাকের ভিতরে এটা যাবে স্ট্যাকের ভিতরে। যে নিচে নিলাম, এমন একটা প্যাডিং আছে, 8 পিক্সেল প্যাডিং আছে। এই ফ্রেমটা হবে হচ্ছে ফিট ফিট, যদি টেক্সট বড় হয় ফ্রেমটাও যেন বড় হয়, স্ট্যাকটাও যেন বড় হয়। তো প্যাডিং দেবো 8 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, একটা ব্রাইট কালার দিয়ে দিই, কালো দিয়ে দিই। আচ্ছা, এবার এটারে এর উপরে নিতে হবে। এখন এইটারে সোজাসুজি আসবে হচ্ছে, এটার উপরে নিতে গেলে আমার অ্যাবসলিউট করে নিতে হবে। যদি এটার আমি অ্যাবসলিউট করে দিই তাহলে কি হবে, এটা যাবে ঠিকই, কিন্তু কনসেপ্ট মিলবে না। কেন মিলবে না, কারণ এখন আপনার এই অ্যাবসলিউট করা স্ট্যাকটা আছে হচ্ছে কন্টেন্টের মধ্যে। আমি যদি কন্টেন্টটা ধরে টান দিই, আর এইটার যদি একটা পজিশন থাকে, মনে করেন এখন তো এটাও সেন্টারে চলে আসছে, এও সেন্টারে চলে আসছে, কিন্তু যখন এর ডানে বামে আরো এরকম আরো একটা দুইটা আসবে, যখন এর নিচে মনে করেন আরো একটা দুইটা টেক্সট থাকতে পারে, তখন এই হয়ে যাবে এলোমেলো। তো এটারে করতে হবে কি, এটারে আগে দিতে হবে ক্লিক করে, এটারে আপনার করতে হবে হচ্ছে এই দুইটারে ধরে এইটারে আরেকটা স্ট্যাকে নিয়ে নেবো। দেন অ্যাবসলিউট কিন্তু হারায় গেছে, এটা এটা আবার অ্যাবসলিউট করে দিলাম, হয়ে গেছে। এবার এটারে আমি মাঝামাঝি নিয়ে আসি। মাঝামাঝি আনার জন্যে আপনার এখানে আছে 220 আর 0, তাহলে এই পাশে 110 ধরে ওই পাশে নিয়ে নিলাম। আর উপরে নিচে মাঝামাঝি আছে 101, 100 আছে, এর মাঝামাঝি আছে। বোঝার জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই।
গেছে আপনার কাউন্টার। এখন আমি যদি স্ট্যাকটারে বড় করি, মনে করেন এর মধ্যে আর একটা ইমেজ আছে এই কন্টেন্টের মধ্যে, এই কখনোই ভাঙবে না। কিন্তু যদি আগে এমন না হয়ে আগে যদি এই স্ট্যাকটা না নিতাম তাহলে কি হতো? তাহলেও ভাঙেনি, তাহলে তো খুবই ভালো। কিন্তু কারণ হচ্ছে এটা ভাঙার কথা, ভাঙেনি, আমার কপাল ভালো। ওই যে টপ 100 দেয়া এই জন্য। এই অবস্থা হয়ে যাবে, টপ 100 দেয়া ছিল বলে এটা ভাঙেনি। এখন যদি আমি এটা স্ট্যাকে রাখি, আমি এটাকে যে কোনো জায়গায় নাড়া নিয়ে রাখতে পারি, উপরের সেকশনেও নিয়ে রেখে আসতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, কাউন্টার বুঝতে পারছেন? সোজা জিনিস। হ্যালো, হ্যাঁ ভাই, কাউন্টার বোঝা গেছে? কোনো হ্যাঁ প্রশ্ন? বোঝা গেছে ভাই। কাউন্টার আগের দিন আমি কি বলছিলাম আপনাদের যে আহ, যদি রিপিটেটিভ আইটেম থাকে, কম্পোনেন্ট অনেকগুলা সেম আইটেম অনেকগুলা আছে, তখন এটা কম্পোনেন্ট হবে। কাউন্টার এইখানে আছে চারটা, পরের পেজে এই যে অ্যাবাউট আস পেজে আছে আবার চারটা, এরপরে নেই, টোটাল 8টা আছে। এই কাউন্টারটারে আমাদের কম্পোনেন্ট বানাতে হবে। এর নাম দেবো কাউন্টার। কাউন্টার V1 দেন। তারপরে আপনার হোম পেজ আরো একটা আছে, এখানে একটা হোম পেজ, আরো একটা আছে, আরেকটা হোম পেজে আরেকটা স্টাইলের কাউন্টার। তো দুইটা সেম নামে কাউন্টার কাউন্টার কম্পোনেন্ট হলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কাউন্টার, সেম নাম দেওয়াও যাবে না। তো কাউন্টার V1 দিলাম, পরেরটা হবে কাউন্টার V2, পরে যদি সেম আলাদা স্টাইলে আর একটা কাউন্টার থাকে। ক্রিয়েট কম্পোনেন্ট গেলাম, কাউন্টার তো আপনার বানানো হয়ে গেছে। তো এইখানে এইটারে করব কি, এই যে যে নাম্বারটা, আমরা চাই যে সবসময় যেন এ মাঝখানে থাকে। এখন যদি এটা লেফট সাইড থেকে বড় হয়ে যায়, লেফট সাইড থেকে হয়ে গেছে বড়, এ তো থেকে যাবে লেফটে 100, তো সবসময় লেফটে 110 থেকে যাবে, এর মাঝামাঝি তো যাবে না। তো তখন কি করব, এর এই ভ্যালুটাও কেটে দেবো। এর এই ভ্যালুটা কেটে দিলে এ চলে গেল মাঝখানে, এ না লেফট অ্যালাইন করা না রাইট অ্যালাইন করা, এ হচ্ছে মিডিল অ্যালাইন। এবার যদি এটা নিই, এবার আশপাশ থেকে সব সময় যা মাঝামাঝি যে ডিস্টেন্স আসে সেই ডিস্টেন্স নিতে থাকবে। এই ভ্যালু এখানে 110 দিয়েছিলাম, ওইটা জাস্ট রিমুভ করে দিছি, এই আর কিছুই না। এবার এর মধ্যে ওইটা কেন করলাম, কারণ এর মধ্যে এইখানে একটা ভ্যারিয়েবল নেব, এটা হবে আপনার নাম্বার অথবা কাউন্ট দেন, কাউন্ট। আর এইখানে হচ্ছে টেক্সট বা টাইটেল বা টেক্সট, একটা দিতে পারেন, টাইটেল দিলাম, হয়ে গেছে কম্পোনেন্ট। আমাদের লাগবে কয়টা, 4টা, 2 3 4, মিলবে না, কারণ আমার ফন্ট সাইজ উল্টাপাল্টা হয়ে গেছে। আপাতত এটুকুই থাক, আপাতত এরকম থাক। আর আপনি এখানে চেঞ্জ করে দেন। তো চেঞ্জ যদি করতে হয়, দেখবেন এখানে কে প্লাস আর, তো সহজে করে দিছে, সব জায়গায় 2টা সংখ্যা। যদি আমি এখানে 1200 বসাই, মনে করেন 1200 প্লাস প্লাস ইউজার্স,
এটা কেটে গেছে, ফিটও করা আছে। তাহলে কি হলো? এগুলো হচ্ছে আর এর মধ্যে এটা মনে হয় ফিক্সড আছে নাকি, না এটা ফিট আছে, এটা কাজ করা যায়, এটা ফিল করে দিই। কি হয়? ভেঙে গেছে। এটারে একটু বড় করে দেবো, এটা দিয়ে দেবো রিলেটিভ, রিলেটিভ করে বড় করে দেবো। 1200 চলে গেছে হচ্ছে লেফট, এটা করা লাগবে সেন্টার হোল, সেন্টারই তো আছে, ইউজার সেন্টারে আছে 1200, আপনার লেফট অ্যালাইন হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সটের জন্য, টেক্সটের মিডিল অ্যালাইন করে দিতে হবে। এই যে। এইভাবে এটাও তাই, এখানে যদি ডট থাকতো, ভাই এই ভাই, এই যে কম্পোনেন্ট আর ভ্যারিয়েন্ট, হ্যাঁ, কম্পোনেন্টটা বুঝতে পারছি, ভ্যারিয়েন্টে একটু সমস্যা আছে। এটা হলো মানে ওই যে প্রথম দিন যে ডিজাইনটা করছিলাম, তারপরে মনে করেন ওইটা করার পরে আপনি হলে কম্পোনেন্ট আর ভ্যারিয়েন্টের ক্লাস নিয়েছিলেন, তা আমরা সেভাবে এগোতে পারিনি। তারপরে এই যে টিকার করেছি, কিন্তু হইলে ওই কম্পোনেন্ট আর ভ্যারিয়েন্টটা বাদ পড়ে গেছে। ভ্যারিয়েন্ট নাকি ভ্যারিয়েবল? ওই ভ্যারিয়েবল। ভ্যারিয়েন্ট আমি আপনাদের এখানে দেখাই না, ঠিক আছে, আমি ভ্যারিয়েবল আবার বুঝাই দিচ্ছি। তুমি কি বুঝতে পারছো অ্যাবসলিউট করে কাউন্টার বানানোর যে বিষয়টা, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা বোঝা গেছে যে কাউন্টার কিভাবে। কম্পোনেন্টও তো বানাতে পারতেছেন তাহলে। হ্যাঁ, কম্পোনেন্টে করা যাবে, কিন্তু হলো আচ্ছা, এবার কারণ আমি এখানে আমার বাদ দিয়ে দিই, আবার এখানে কম্পোনেন্ট বানাই। এটা কম্পোনেন্ট হবে, ক্রিয়েট কম্পোনেন্ট। ও ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হচ্ছে আপনার এই যে যে টেক্সটটা আছে 90K, যেটা এটা ধরলাম, ধরে এই যে কন্টেন্টে প্লেন টেক্সট, ক্রিয়েট ভ্যারিয়েবল, এটা হবে প্লেন টেক্সট। যেহেতু এটা টেক্সট সেহেতু প্লেন টেক্সট, ফরম্যাটেড টেক্সট আলাদা জিনিস, ওটা পরে যখন সিএমএস করবো তখন দেখবেন। এটা হচ্ছে শুধু প্লেন টেক্সট। এটা দিলাম কাউন্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিলাম এখানে, এই নামটা বাইরে শো করবে, এখানে যে ভ্যালুটা দিতে হবে। আর এই যে ভিতরের এটা হচ্ছে টেক্সট, তো 90K মেম্বার্স, তারপরে 5 years প্লাস এক্সপিরিয়েন্স, এই আলাদা আলাদা বসাবো, এই জন্য এই ভ্যারিয়েবল গুলো বানানো। টাইটেল দিলাম। এবার যদি এইখানে ভ্যারিয়েবল দিলাম কেন কম্পোনেন্ট, মনে করেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখন সাদা আছে, এই কম্পোনেন্টটারও এটার দুটো কিন্তু আলাদা কম্পোনেন্ট, মনে করেন এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাদা, এই দেখেন, এটা ডিলিট করে দিই। এই যে এই তিনটা আপনার সেম কম্পোনেন্ট, সবই কাউন্ট v1 কম্পোনেন্ট, এর ব্যাকগ্রাউন্ড কালার এখন সাদা। যদি আমি এর ব্যাকগ্রাউন্ড কালার এখানে করে দিই হলুদ, তাহলে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হলুদ। আর সবগুলোর ফন্ট কালার যদি করে দিই আর সবুজ, তাহলে সবগুলোর ফন্ট কালার হয়ে যাবে সবুজ। কিন্তু যেহেতু ভ্যারিয়েবল বানাইছি, এই নাম্বারের আলাদা ভ্যারিয়েবল বানাইছি আর টেক্সটের আলাদা ভ্যারিয়েবল বানাইছি, এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো না। এই দেখেন টাইটেল লেখা আসে, কিন্তু ক্লিক করলেও এখানে আমি চেঞ্জ করতে পারি না। আগে যেরকম এখানে নাম্বার বসা দিতে পারতেছিলাম, কাউন্ট আসে, এইটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে ভ্যারিয়েবলের নামগুলো দিয়েছিলাম, এই যে কাউন্ট আর টাইটেল, এখান থেকে যদি আমি চেঞ্জ করি, কারণ এটা চেঞ্জ করবো, এটা সিলেক্ট করলাম, করে আমি এই 1200টা বানাবো 200। যেহেতু আমি এটা ভ্যারিয়েবল বানায় নিয়ে আসছি, সেহেতু শুধু এইটাতেই চেঞ্জ হবে, এটাতে চেঞ্জ হবে না। এটারে যদি চেঞ্জ করি আমি, এখানে আলাদা করে চেঞ্জ করতে হবে। আবার এটারে যদি চেঞ্জ করি আমি, এখানে আলাদা করে চেঞ্জ করতে হবে। ভ্যারিয়েবল বানালে আলাদা আলাদা, এখানে মনে করেন এক্সপিরিয়েন্স, ভ্যারিয়েবল বানালে যে জিনিসটা আমার আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগবে, যেমন এখানে, কম্পোনেন্ট করার পরে তারপরে ভেরিয়েবল করতে হবে। হ্যাঁ, আগে কম্পোনেন্ট তারপরে ভ্যারিয়েবল, না হলে ভ্যারিয়েবল হবে না।
মনে করেন আমি একটা কম্পোনেন্ট করলাম কিন্তু ভেরিয়েবল করলাম না, সমস্যা আছে? মনে করেন আমার কম্পোনেন্টের দরকার। তা নাহলে এটার যদি আমি ভ্যারিয়েবল না বানাই তাহলে আমি এখানে এই 4টা আলাদা আলাদা নাম্বার দেবো কিভাবে, নাম দেবো কিভাবে? ও, তাহলে এটা লাস্ট আর একবার দেখেন যে কম্পোনেন্ট মানে এ করার পরে ভেরিয়েবলের জন্য অপশন তাহলে ওইটাই এই সেটের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যদি এটা তো আপনি বানালেন একটা কাউন্টার, নর্মাল কাউন্টার, এর মধ্যে টেক্সট আছে, ঠিক আছে, এর মধ্যে এই যে এখানে আছে, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা নর্মাল যে কাউন্টার আপনি বানান। এবার আপনি এটারে কম্পোনেন্ট বানাবেন, ক্রিয়েট কম্পোনেন্ট। কম্পোনেন্ট বানানোর পরে এবার আপনি এই সেম জিনিস নিচেরগুলো ডিলিট করে দিন। এই যে এই জিনিসটা এখন এইখানে দেখেন কিছুই চেঞ্জ করতে পারতেছেন না আপনি। এটা আমি ডুপ্লিকেট করে রাখি। চেঞ্জ করতে হলে আমার এখন এর ভিতরে যেই চেঞ্জ করতে হবে, আর এর ভিতরে যে যদি আমি চেঞ্জ করি, এটা দিই এইখানে, এর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা দিই, 200 না দিয়ে এই জায়গায় আমি 400 দিই, সরি এই জায়গায় 400 হবে না, কন্টেন্ট এই যে 400 দিই। এবার দেখেন সব একসাথে চেঞ্জ হয়ে গেছে, সব 400 হয়ে গেছে। কিন্তু সব 400 রাখলে তো হবে না, আমার তো এখানে 57 আছে, 90 আছে, 40 আছে, কে আছে, প্লাস আছে, সেশনস, মেম্বার্স, যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেই জিনিসগুলো আমরা ভ্যারিয়েবল বানাবো। যেমন আপনার ফন্টের কালার চেঞ্জ হয়নি, ফন্টের কালার সেম, টেক্সটের কালার চেঞ্জ হয়নি, টেক্সটের কালার সেম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়নি, ব্যাকগ্রাউন্ড কালার সেম। এই জিনিসগুলো আমরা সব সেম, কিছুই ভ্যারিয়েবল লাগবে না। ভ্যারিয়েবল লাগবে কি শুধু পিছনের নাম্বারটা আর সামনের টেক্সটটা। তো যাই, যে চেঞ্জ করতে হবে কি 400 চেঞ্জ করতে হবে, তো 400-র কন্টেন্টে যাই, ক্রিয়েট ভ্যারিয়েবল প্লেন টেক্সট দিলাম, এইটার নাম দিলাম কাউন্ট। আর এইখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে, এইটার এই যে কন্টেন্ট, ক্রিয়েট ভ্যারিয়েবল প্লেন টেক্সট টাইটেল দিয়ে এবার বাইরে আসি। আগে ওইখান থেকে চেঞ্জ করা হচ্ছিল, আগে 400 বানিয়েছিলাম এখান থেকে, এখন কিন্তু আর এখানে 400 হবে না, এখন বাইরে আসতে হবে। ঠিক যা নাম দিছি কাউন্ট আর টাইটেল, ওই দুইটা অপশন এইখানে চলে আসছে। এবার এইখান থেকে আমি এর 90 বানাই দিই, 90K, 90K ইউজার্স। এটা এ করে দিই 57 প্লাস মেম্বার্স, ঠিক আছে, 90K ইউজার্স, 57 প্লাস মেম্বার্স, ঠিক আছে। এই দুইটা চেঞ্জ করলে এই দুইটাও চেঞ্জ হবে। হ্যাঁ ভাই এবার বোঝা গেছে। এই হচ্ছে আপনার ভ্যারিয়েবল, কম্পোনেন্ট আর কাউন্ট। ভাই এটুকু আপনারা সবাই কি বুঝতে পারছেন? প্রশ্ন আছে কোনো? না হ্যাঁ ভাই ভাই। বোঝা গেছে। এখন হলো কাজ করতে যে যদি টুকটাক বাধে তখন আবার জিজ্ঞেস করবেন। এখন এটা আপনার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কার্ড। কার্ডের ব্যাপারটাও সেম। ওয়েবসাইটে যা যা আছে সবই হচ্ছে বলা যায় এক একটা কার্ড। যেমন এইটা হচ্ছে আপনার সার্ভিস কার্ড, এই যে সার্ভিস সেকশন, সার্ভিস কার্ড। এটা হচ্ছে আপনার প্রাইসিং কার্ড, প্রাইসিং সেকশন, প্রাইসিং কার্ড। এটা হচ্ছে আপনার টিম মেম্বার কার্ড, এই যে আওয়ার ট্রেনার্স, এখানে ট্রেনার হচ্ছে জিমের ট্রেনার, এই জন্য ট্রেনার্স। এটা টিম মেম্বার, টিম মেম্বার কার্ডস। আপনি নিচে যান, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল কার্ড বলে, যে জায়গায় ক্লায়েন্টরা রিভিউ দেয়, স্টার দেয়, ওটারে বলে টেস্টিমোনিয়াল কার্ড। টেস্টিমোনিয়াল সেকশন, এই জন্য টেস্টিমোনিয়াল কার্ড। এটা হচ্ছে ব্লগ, এই জন্য ব্লগ কার্ড। এই কার্ডগুলো বানাতে হবে, আর এই কার্ডগুলো ডায়নামিক করতে হবে। ডায়নামিক করা কি? ডায়নামিক করা হচ্ছে এই যে আপনার যেমন কাউন্টার গুলারে সব আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিলাম, ওই কার্ড গুলাতেও আলাদা আলাদা ভ্যালু দেওয়া হচ্ছে ডায়নামিক করা। তো করতে হবে কি, কার্ডের কার্ড বানাতে হবে, কার্ডের কম্পোনেন্ট বানাতে হবে, কার্ডের ভ্যারিয়েবল গুলো দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে
আপনার এই যে এই কার্ডটা বানায়, এই কার্ডটা সোজা আছে, বাকিগুলো একটু কঠিন, পুরাটাই রো। তো কি করব, আগে এইখানে টেক্সট নেওয়া লাগবে। টেক্সট নেওয়া লাগবে একটা, দুইটা, তিনটা টেক্সট। প্রথমে আরেকটা টেক্সট নিচে দুইটা, একটা লাগবে, ডুপ্লিকেট করে দিই। আর আরেকটা লাগবে হচ্ছে আইকনের মধ্যে মানে ব্যাকগ্রাউন্ডে আইকন, এইখান থেকেই ব্যাকগ্রাউন্ড আইকন নিয়ে নিই। এবার সব তো রোতে ছিল, দিই সব রো করে। তো এটা হচ্ছে আপনার আগে ছিল, কি ছিল, 8 নভেম্বর ছিল, মানে 28 নভেম্বর ছিল। তো করে দিই 28 নভেম্বর। বি নভেম্বর, এইটার যা আসা কথা তাই থাক, এটাও যা আসা কথা তাই থাক। এর আইকনটা একটু চেঞ্জ করে দিই। আইকন সবসময় এসভিজি ফরম্যাটে নেব। আইকনের সাইজ হচ্ছে 12 আর 9, আর আইকনের ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা সাইজ হচ্ছে 64 আর 52। সেটা হচ্ছে 12, 9, 64, 52। এত ছোট আইকন, 16। ঠিক, এটা মনে হয় ডাউনলোড হয়নি। ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়েছে, ডাউনলোড ক্লিক করছিলাম, ফিগমা, ও বাবা, জিপ হয়ে ডাউনলোড হয়েছে, সময় নেই এক্সট্রাক্ট করার। আচ্ছা, এইখানেও উপরে যেভাবে আইকনটা আপলোড দিছিলাম এইগুলা ঠিক সেম প্রসেসে এইখানেও আপলোড দিলাম, আর কিছুই না, হলো এটা। এবার দেখেন কোথায় কি ঝামেলা আছে। এবার ঝামেলা হচ্ছে, প্রথম ঝামেলা, নভেম্বরের ফন্ট ছোট, সাইজ ছোট, 28-এর সাইজ বড়। তাহলে কি করতে হবে, নভেম্বরটারে আরেকটা টেক্সট নিতে হবে। এই নভেম্বর লেখার জন্য নভেম্বর আর 28 আলাদা আলাদা লিখবো। নভেম্বর আর 28 আলাদা আলাদা এইভাবে লিখবো, ডুপ্লিকেট করে নেবো, নিয়ে এইটার করে দেবো ফিট, এইটার করে দেবো ফিট করে দিলে এইখানে তো ডিস্টেন্স তো সেম, তো এই দুইটারে একটা সেম স্ট্যাকে নেব। এই 28 নভেম্বর দুইটারে নিলাম সেম স্ট্যাকে, নিয়ে এর গ্যাপটা 0 করে দেবো। এটা ফিট, ফিট স্ট্যাকের গ্যাপ কই, এই যে গ্যাপ 30 পিক্সেল আছে, 0 করে দেবো। দিয়ে এই যে নভেম্বর 28টা রিমুভ করে দিলাম। এবার 28টার একটু সাইজে ছোট করে দিই, ওই যে হয়ে গেছে। এবার করবো কি, এবার এটারে বটম করে দেবো, লাইন নিচে। এর কালারটা চেঞ্জ করে দিই, এটার সেকেন্ডারি বানিয়ে দিই। লাইন হাইটের জন্য আপনার ওরকম লাগতেছে, এই যে, কাছাকাছি গেছে। তো এই গেল, যদি শেষ হয়ে যায় ভাই আর একটা লিঙ্ক দিব, হলে কার্ডটা একটু আজকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এটা এ পর্যন্ত গেল, কাছাকাছি গেছে। আমার অ্যাসেট ঠিক নাই, এই জন্য একটু তাড়া দেখা হয়ে গেছে। এইটা গেল। এবার আসি এইখানে, একটা হচ্ছে টাইটেল, এর আর এর গ্যাপ হচ্ছে 62, এর আবার 85। তো কি করব, এইটারে আর এইটারে, এটারে করে দেবো ফিট, এটারেও করে দেবো, এটারে ফিট করলে কি হবে, হ্যাঁ, এটারেও করে দেবো ফিট করে দিয়ে এইটারে আর এইটারে নেব আর একটা স্ট্যাকে। এদের মাঝখানে গ্যাপ ছিল 85, এর মাঝখানে গ্যাপ নেব
85 কই এটা ফ্রেম হয়ে আছে এই জন্য গ্যাপ খুঁজে পাচ্ছি না। এই যে 85 নিলাম, এটা ফিট বলে আমি ফিট বলে এরকম নিচে চলে গেছে। এমন যদি হয় তাহলে এটারে ফিল করে দেবো, এটারেও ফিল করে দিই। সোজা হয়ে গেছে। এবার এই যে জি কাটস হচ্ছে হয় লাইন হাইটের জন্য, হ্যাঁ এখানে লাইন হাইট বাড়ায় দিলে ওটা ঠিক হয়ে যাবে। যদি আমি 1.5 করে দিই, লাইন হাইট ঠিক করে দিচ্ছে। তো লাইন হাইট অ্যাসেট দেখে বানালে আর ওটা ভাঙবে না, অ্যাসেট ভুলভাল বানাইছি বলে এই অবস্থা হয়েছে। এখন এই দুটার মধ্যে 85 গেল, এটার মধ্যে 62, আর এটার মধ্যে আছে 190। আচ্ছা আগে 62টা করে আসি। তো এর আর এর মধ্যে 62 করতে গেলে আমার এইটার আর এইটা এই তিনটারে সেম স্ট্যাকে নেওয়া লাগবে। তো এইটা এই স্ট্যাকে আছে হচ্ছে নভেম্বর 28, এই স্ট্যাকে আছে হচ্ছে আইকন ছাড়া বাকি সব টেক্সট। এই দুইটারে একটাতে নিই। এবার দেখেন এই দুইটারে একটাতে নিলাম, এবার এর আর এর ডিস্টেন্স আছে হচ্ছে 62। এবার এর গ্যাপ যদি 62 দিয়ে দিই, ফিট করে দিতে হবে। সব কিন্তু ফিল থাকবে ভাই, ঠিক আছে। এবার এইখানে দেবো 62, গ্যাপ হয়ে গেছে। এবার দেখবো যে কই যায়, মানে প্যাডিং কত এর? 50, উপরে 50 পিক্সেল, লেফটে রাইটে 80 পিক্সেল, এখানেও 50 পিক্সেল। তো নিয়েছিলাম যে মেইন এই যে কন্টেন্টের মধ্যে আরো তো এরকম মেলাগুলো কার্ড থাকবে, এই সব কার্ড কন্টেন্টের মধ্যে, তাহলে কি করতে হবে যে স্ট্যাক গুলা হয়েছে সব মিলে ওই স্ট্যাক গুলোর একটা আরেকটা স্ট্যাকের মধ্যে নিয়ে ওইটার করে দেবো ফিল। এইটার নাম হবে হচ্ছে কার্ড, এটার নাম হবে হচ্ছে ব্লগ, যে সেকশন ওই সেকশনের নাম ব্লগ, ব্লগ কার্ড র্যাপার। ব্লক কার্ড র্যাপার না দিয়ে এটার নাম দিই ব্লক কার্ড V1 একবারে, যাতে পরে কম্পোনেন্ট বানাতে ইজি হয়। দিয়ে দিলাম ব্লক কার্ড V1। এবার করব কি, এবার আপনার এইটারে বানাবো কম্পোনেন্ট। তার আগে দেবো প্যাডিং, উপরে প্যাডিং ছিল মনে হয় 50 পিক্সেল নাকি 80 পিক্সেল, 50 পিক্সেল, ডানে বামে 80 পিক্সেল, উপরে 50, নিচে 50, 80, 80। এটা কি হয়ে গেছে? না 80 আছে। এটা কি এই অবস্থা, এই যে এইটা সেন্টার লাইন আছে, এটারে স্টার্ট করে দিই। হয়ে গেছে আপনার কার্ড কিন্তু এইটুকু, এই যে ব্লক কার্ড V1 কার্ড হচ্ছে এইটুকু, হচ্ছে আপনার কার্ড। বাকি এইটুকু হচ্ছে সেকশন, কন্টেইনার আর কন্টেন্ট, এইটা হচ্ছে আপনার কার্ড। এবার এই কন্টেন্টের মধ্যে আপনার আরো 4টা 5টা কার্ড থাকতে পারে, এটারে করে দেবো 4টা চলে আসছে। তো এখন যেহেতু এটা রিপিটেটিভ, এটা আমরা বানাবো হচ্ছে কম্পোনেন্ট। পরে ডাইনামিক করতে গেলে আমাদের কম্পোনেন্টই লাগবে। এটা সিলেক্ট করে বানালাম। এবার এখানে আমি ডেট সিলেক্ট করি, নভেম্বর থেকে 2টা রেখে দিছি, 28 নভেম্বর। এবারে ডেটের এখানে ইভেন্ট ভ্যারিয়েবল দেন, টেক্সট ডেট, এটার ভ্যারিয়েবল দেন মান্থ, এটার ভ্যারিয়েবল টাইটেল,
তাই আছে এইটার ভ্যারিয়েবল হচ্ছে টেক্সট, আর এর কোনো ভ্যারিয়েবল নেই, কিন্তু যেহেতু এটা অ্যারো আছে, এটা আমরা রিড মোর বাটনের মতন দেখবো। এইটার আমরা একটা লিঙ্ক ভ্যারিয়েবল দেবো। ভ্যারিয়েবলটা দেবো কই? ভ্যারিয়েবল দেবো এই যে বক্স, যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, এটা লিঙ্ক করব, যাতে ক্লিক করলে আমরা ওই ব্লগের ডিটেলস পেতে যাই। মানে ওই ব্লগটা কেউ ক্লিক করে পড়বে, তো এটা শুধু টাইটেল আর হালকা ছোট ডেসক্রিপশন, এটা কেউ ক্লিক করে ওপেন করবে। তো এইখানে লিঙ্ক দেবো, ক্রিয়েট ভ্যারিয়েবল, লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এটা নিউ ট্যাব হবে, নো ইনস্ট্যান্ট। এবার মেরে আসি, এবার এটা ডুপ্লিকেট, এবার আমি এখানে চেঞ্জ করি 4 তারিখ, 10 তারিখ, 1 জানুয়ারি, টাইটেল চেঞ্জ করেন, এর পিছনে যা ইচ্ছা দিয়ে দেন, use করে দিন। পার্সোনালাইজড ট্রেনার, এবার এটাও টাইটেল চেঞ্জ করা যাবে, ট্রেনার। এইভাবে সবগুলো চেঞ্জ করব। এই হয়ে গেছে আপনার কার্ড। আর লিঙ্ক গুলো এই জায়গা দিয়ে লিঙ্ক বসা দেবো। লিঙ্ক এখন ওই পেজ গুলো বানায়নি বলে নাই, যখন আসবে তখন হয়ে যাবে। এই কার্ড বানানোর পরে আমরা যাবো হচ্ছে সিএমএস এ। সিএমএস টা এখন না, সিএমএস টা একটু পরে। ভাই এই কার্ড একটা কার্ডের ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার হোভার ইফেক্টে, আপনি যখন হোভার করবেন না তখন ওই ইমেজটা আসবে। কার্ডটা বানান, তারপরে হোভার ইফেক্টটা দেখাবো। আচ্ছা ভাই, তাহলে এই কার্ডই বানাই। কাউন্টার বানান, মানে ইমেজের যে ওইটা আপনাদের দেখাই, হচ্ছে ডিজাইনার হোভার ইফেক্টটা দিয়ে এই হোভার করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে। হোভার ইফেক্ট আছে, বাট এই সব ইফেক্ট যখন করব তখন দেখতে পারবেন, টেনশন নেই কোনো। এইখানে একটা হোভার ইফেক্ট আছে, ঠিক আছে। আপাতত হোভার ইফেক্ট দরকার নেই, আপাতত আপনারা কাউন্টার আর কার্ড বানান, হোভার ইফেক্ট কার্ড বানানোর পরে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। কার্ডের ওইটা একটু রিপিট করলে ভালো হয়, মানে কোনটা কি থাকবে ওইটা আর কি। কি থাকবে বলতে হবে? মানে আপনার টেক্সট গুলা কি ফিল থাকবে না ফিট কন্টেন্ট থাকবে এগুলো? ফিল করে দেন, সব সমস্যা, ফিল করে দেন, ফিট করে দিলে ভেঙে যাবে। সব ফিট ভাই এগুলো কি ফিট হবে টেক্সট গুলো? উইথ ফিল, আর হাইট হচ্ছে ফিট। শুধুমাত্র এই যে ছোট যে টেক্সটটা, এই টেক্সটটা ছাড়া কেন? কারণ এই টেক্সটটা বড় হবে না তো আপনার, এইটুকু হলেই হচ্ছে। ফিট। টাইটেল, ডেসক্রিপশন এগুলো ছোট বড় হতে পারে। মনে করেন পার্সোনালাইজড ট্রেনার, পরেরটা হতে পারে ক্লিন জিম, তাই না? ছোট হতে পারে, বড় হতে পারে। তো ওটা ফিল দেয়াই থাক। বেশি বড় হয়ে গেলে দেখা যাবে ফিট দেওয়ার জন্য ভেঙে চলে গেছে। তো সবই আপনারা ফিল আর ফিট দিয়ে করেন, শুধু ডেটটা বাদ। এই কার্ডটা ট্রাই করে দেখেন, পারেন নাকি? এটা ইজি কি জিনিস, ঠিক আছে। ভাই এগুলো কি ইমেজও কি একটা স্ট্যাকের ভিতরে নিয়ে তারপরে মানে তলাই করেছে? সেমিস্টার একটা স্ট্যাকের মধ্যেই। এক একটা স্ট্যাকের ভিতরে ইমেজ গুলো নিয়ে তলা হলে যেতেছে। দুইটারে একটা স্ট্যাকে নেয়া,
এইটার আরেকটা স্ট্যাকে নিয়ে টেক্সট দুইটা আছে হচ্ছে কলাম, আর এই টেক্সটের যে দুইটা যে স্ট্যাকে আছে ওইটার সাথে এটা আছে হচ্ছে আপনার রো। আর এই পার্ট আর এই পার্টটা আলাদা। আচ্ছা, যে কোনো তাহলে একটা কমপ্লিট করে ডুপ্লিকেট করে খালি চেঞ্জ করে দিলে হচ্ছে লেখা টেখাগুলো। আপনি বুঝে শুনে একটা করেন, তারপর আপনি ডুপ্লিকেট করেন, টাইম ওয়েস্ট না করেন যাতে, এই জন্য আমি বলি। তবে বুঝে করেন, করতে পারলে আপনি চারটাও পারবেন, কোনো সমস্যা নেই। ভাই আর কোনো প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা ভাই, আজকে এই পর্যন্ত থাক। কালকে তাহলে কার্ড একটা ডিজাইন। পিন হয়ে গেছে। ঠিক আছে ভাই, আসতে পারেন, সমস্যা নেই, ঝামেলা হলে নক দিন।